নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম লাইফ বাই দ্য ওয়ের আবার নতুন একটা পর্ব নিয়ে। আজকের অনেক রকম গল্প হবে, আরও একটা নতুন জায়গায়ও নিয়ে যাব তোমাদেরকে। আশা করি ভালো লাগবে। ভিডিওটা পুরো লাস্ট অবধি আমাদের সঙ্গে থাকবেন। আজকের দিনটা ছিল শুক্রবার ওই 7:30 মতন বাজে, সন্ধেবেলা। সন্ধ্যের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না? ওই সিঁদুরে মেঘ বলে না, পুরো রাঙিয়ে দিয়েছে একদম আকাশটাকে। কি ভালো লাগছে, চারিদিকটা পুরো লালচে হয়ে রয়েছে। আমি তো ভিডিওতে যতটা ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া খালি চোখে আরও ভালো লাগছিল দেখতে, এতটাই সুন্দর লাগছিল, মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর তার মধ্যে এই যে চারিদিকে আলো জ্বলছে, মুম্বাই শহরের যে চারিদিকে বিভিন্ন বড় বড় বিল্ডিং, তার মধ্যে যে আলো জ্বলছে সেইটাও উপর থেকে দেখতে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে এই আকাশের সৌন্দর্য খুব সুন্দর লাগছিল। সন্ধেবেলা 7:30 মতন বাজে, তো দুজনে ভাবলাম একটু বাইরে বেরোই। ও তো সারাদিন মোটামুটি অফিস করেছে, আর অফিসের পর দুজন মিলে একটু মাঝে মধ্যেই সন্ধেবেলাটা বা বিকেলবেলা আমরা হাঁটতে বেরোই। বিকেল ঠিক 5টা 5:30 নাগাদ একটু রোদ বেশিই থাকে এখানে, তাই 7টা 7:30 বাজলে এই সন্ধে টাইপের হয়, তখন আমরা বেরোই বাইরে। আর আমাদের সোসাইটি থেকে বাইরে বেরোলেই না বেশ অনেকগুলো পরপর সারি সারি দোকান বসেছে। এইরকম গণেশ ঠাকুরের দোকান এরকম বসেছে, আর প্রচুর এরকম গণেশ ঠাকুর এনে রাখা রয়েছে। এত ভালো লাগছে, এক একটা এক এক রকমের। আর দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে প্রত্যেককেই ঘরে নিয়ে চলে যাই। কিন্তু যেরকম দেখতে সুন্দর আর সেরকমই দাম। এখানে একদম ছোট্ট যে গণেশ ঠাকুর, সেইটার দামটাই শুরু হচ্ছে প্রায় 1700 থেকে 2000 টাকা স্টার্টিং। তারপর তো রয়েছে যেটা একটু ভালো লাগবে, যেটা একটু চোখে ধরবে, সেগুলো তো 3,500, 4,000, 5,000 টাকা এরকম, মিডিল সাইজের যেরকম হয় সেরকম। আর এই ধরনের এই যে চুমকি, বিভিন্ন রকম স্টোনের কাজ, এগুলো তো আরও অনেক বেশি দাম, প্রায় 10,000, 12,000, আরও তারও ওপরে অনেক রকম বিভিন্ন রকম দাম। আমরা 2-1টা জিজ্ঞেস করেছি, ইচ্ছা ছিল যে একটা নিয়ে যাওয়ার। যা দাম দেখি যদি সেরকম হয় তো একজনকে নিয়ে যাব। এত ভালো লাগছে, প্রত্যেকটাই এত সুন্দর, কি বলবো, প্রত্যেকের থেকেই চোখ ফিরানো যাচ্ছে না। একজন এক এক রকমের মানে কালারিং পোশাক পরে আর কি সুন্দরভাবে সেজে রয়েছে প্রত্যেকে। দোকানে দেখলাম প্রায় অনেক গণেশ ঠাকুরই বুকিং হয়ে গেছে, তো তাই দেখছিলাম। আর এখানে অনেকেই ঢুকে এরকম দেখতে পারে, ভিতরেই কাজকর্ম চলছে, সামনেই বানানো হচ্ছে। আর এই যে বানিয়ে সামনেই মূর্তিগুলো সাজানো রয়েছে, যে যার পছন্দ মতো অনেকে কাস্টমাইজ করে বিভিন্ন রকমভাবেই এরকম কেনা বেচা চলছে। তো সেখান থেকে আমিও এগুলো প্রথমবার দেখছি, এত সুন্দর ডিজাইনের আর এত সুন্দর মানে প্রতিমাগুলো, যে কি বলবো। আমিও বললাম যে চলো, এতদিন তো আমরা দেখছি, আজকে না হয় তোমাদের সাথেও কিছু শেয়ার করে নিই। তাই জন্য গেছিলাম, যখন হাঁটতে গেছিলাম, তো সেখানেই আমরা ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে নিই, তাহলে একটু ভিডিও বানাই। তাই জন্যই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো, আমরা প্রায় যখন এই যে দোকানগুলো আমাদের সোসাইটি থেকে বাইরে বেরোলেই পরপর, একদম গেট থেকে বাইরে বেরোলেই পরপর 3-4টে দোকান পরপর রয়েছে। দোকান বলা চলে না, তাঁবু মতন করেছে, মানে অস্থায়ী যেগুলো যেমন হয় আর কি, কিছুদিনের ব্যবসা করতে এসেছে আবার চলে যাবে, ওরকম টাইপের। তো আমি এখানে এসে ভাবলাম যে দেখি, তোমাদেরকেও দেখাই, তার সঙ্গে আমিও দেখি। বেশ, তো যখনই বেরোই, প্রায় আজ থেকে 1.5-2 মাস আগে থেকে এইগুলো শুরু হয়ে গেছে। প্রায় দিনই আমরা যখনই বেরোই আমাদের তো চোখে পড়েই, তার সঙ্গে ভাবি কি একদিন তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকে সেই সময় করে এসেছি যে তোমাদেরকে দেখাবো। এত ভালো লাগছে, আর এক একটা এক এক রকমের। আবার কি সুন্দর থিমেরও ঠাকুর করেছে, বিভিন্ন রকম কার্টুনের টাইপের ঠাকুর, বিভিন্ন কৃষ্ণর রূপ দিয়ে ঠাকুর করেছে, আরও বিভিন্ন রকম ঠাকুর করেছে। মানে দেখতে এক একজনকে এত সুন্দর, কি বলবো। মানে এরকম ঠাকুর মানে আমাদের কলকাতাতেও আমি ঠাকুর দেখেছি, কিন্তু এখানকার গণেশ পুজো মনে হয় এত ফেমাস বলে, তাই জন্য এখানকার হয়তো ঠাকুরগুলো আরও সুন্দরভাবে তৈরি হয়েছে। বেশ ভালো লাগছিল প্রত্যেককেই দেখতে।
তারপরে এইদিকে তো মোটামুটি আমরা দেখা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। 3-4টে দোকান ঘুরে ঘুরে বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম এক একজনকে, আর জিজ্ঞাসাও করছিলাম ওখানে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কেমন কি দাম আছে। তো ওনারাই বলছিল যে যেগুলো থিমের ঠাকুর, যেগুলো একটু এই যে কার্টুন টাইপের তৈরি করেছে সেই রকম যে ঠাকুরগুলো, ওইগুলোর দাম আরও বেশি। ওগুলো ছোট ঠাকুরগুলোই প্রায় 5-5.5 হাজার টাকা স্টার্টিং। আর এমনি নর্মাল যে মাটির ঠাকুর, একদম ছোট্ট মাটির ঠাকুর যেগুলো, সেইগুলো আবার ওই 2000 বা 1700 এরকমভাবে স্টার্টিং। তো আমরা দেখলাম, আপনাদেরকেও দেখালাম সঙ্গে করে। আর এবারে হাঁটতে হাঁটতে মোটামুটি একদম সোসাইটির সামনে চলে এসেছি। এই কয়েকদিন আগেই দেখলাম এই যে সামনে যে ফাঁকা জায়গাটা পড়েছিল, ওখানে বাচ্চাদের দুটো খেলার প্লে করার যে জিনিসগুলো হয়, একটা ওই সিঁড়ি থেকে উঠে নিচে স্লিপ করার ওইটা লাগিয়েছে, আর একটা দোলনা, দুটো লাগিয়েছে। প্রচুর বাচ্চা দেখে এখন ভিড় করে ওখানে এসে, বেশ ভালো। সোসাইটির মধ্যে একটা সুন্দর করেছে, ভালো লাগছে, কারণ বাচ্চাদের তো খেলার সেরকম কোনো জায়গা নেই, মাঠ ঘাট তো সেরকম খুব একটা উঠে গেছে বললেই চলে। তো তারা সেখানে খেলছে, আমরা বেশ কিছুক্ষণ বসলাম, বসে এবার ঘরে চলে এলাম, কারণ এদিকে রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, 9টা বাজতে যায়। এসে এদিকে আবার একটু ভাত আর চিকেন এনেছিলাম, আসার সময় হাতে করে একটু চিকেনও নিয়ে এসেছিলাম, ভাবলাম একটু চিকেন আর ভাত করে নেবো। তো সেখানেই তাড়াতাড়ি একটুখানি সব কিছু চটজলদি তৈরি করে নিচ্ছিলাম। তো সিদ্ধার্থ বলল যে দাঁড়াও, আমরা তো এমনি তো নর্মাল রাইস সবসময় তো খাই, আমি একটা নতুন রাইস বানাবো, তুমি এমনি মাংস কষাটা করো আর আমি এদিকে নতুন একটা রেসিপি ট্রাই করবো। আমি বললাম কী রেসিপি? বললো বান্ড গার্লিক রাইস। তাই আমি বললাম করো বাবা, এত কঠিন নাম, তো করো দেখি কেমন খেতে হয়, টেস্টি হলেই তাহলেই ভালো, যতই কঠিন নাম হোক না কেন। তো বললো ঠিক আছে করছি, তুমি খেয়ে দেখোই না, ভালো হবে নিশ্চয়ই। তো আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি তাহলে ভিডিও করে দিই তোমাকে, আর সবার সাথে শেয়ারও করি যে কেমনভাবে তুমি করছো। আর এদিকে তো আমার তো চিকেন কষা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটুখানি হলেই গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেরকম সিম্পল যেরকম চিকেন কষা হয় ওরকমভাবেই করেছি, আদা রসুন পেঁয়াজ আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, আর লঙ্কা হলুদ দিয়ে চিকেন কষাটা করেছি। আর এদিকে ওই বার্ন গার্লিক রাইস বানানোর জন্য প্রথমে তো একটু তেল দিয়ে দিল, সাদা তেল দিয়েছে, তারপরে তার উপরে দিয়েছে রসুন আর লঙ্কা কুচি দিয়েছে, এখানে চিলি ফ্লেক্স দিয়েছিল আর অরিগানো দিয়েছিল, দুটোই আমাদের কাছে শেষ হয়ে গেছে, যার জন্য দুটো কোনোটাই দিতে পারিনি, তার জন্য লঙ্কা অল্প কুচি করে দিয়েছিল। তারপর যে ভাতটা করে রেখেছিল ওই ভাতটা দিয়েছে, একটু সোয়া সস দিয়েছে, আর একটু লেবুর একটু রস দিয়েছে, আর স্বাদ মতন একদম অল্প করে একটু নুন দিতে হবে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম হালকা নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে বার্ন গার্লিক রাইস। আর এদিকে চিকেন কষা, সঙ্গে একটু আমি স্যালাডে শসা কেটেছি, আর পেঁয়াজ লঙ্কা না সরি লেবু লঙ্কা রয়েছে। আমরা মোটামুটি আমাদের খাওয়া প্রায় এবার শুরু করব। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর আজকের এই মন্দিরে যে প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম খুব সুন্দর সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য